রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তবে একটা কথা বলি, প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমে খুব সাবধানে থেকো আর প্রচুর পরিমাণে জল খেতে থেকো। আর এই দেখো, গোপুসোনার জন্য একটা নতুন ছোট্ট কিউট বোতল এনে দিয়েছি জলের জন্য। তো গোপুসোনা সারাদিনের রুটিনটা দেখতে থাকো, তার পাশাপাশি শুভ অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাই, তোমাদের ভালো লাগবে। অক্ষয় তৃতীয়ার দিন কি কি দান করা খুবই শুভ। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 27শে বৈশাখ শুক্রবার। তাই তোমাদের বলছি, দান তো আমরা কম বেশি সকলেই করি, কিন্তু আমরা যদি বিশেষ কিছু দিনে অল্প কিছু দান করি, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি দ্বিগুণ মাত্রায় ফিরে আসবে। এই দিন কি কি দান করা উচিত সেগুলো তোমাদের বলে দিচ্ছি। মানে কি কি দান করলে খুবই ভালো হয়, মানে খুবই ভালো ফল লাভ করা যায়। তো প্রথমেই বলি, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, তার মানে যার কোনো ক্ষয় নেই তাকে বলে অক্ষয়। তাহলে বুঝতে পারছো এই দিনটার গুরুত্ব কতখানি। এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা ধুতি দান করতে পারো, কারণ ভগবান নারায়ণের সাদা ধুতি, সাদা ফুল, আরও কিছু যেগুলো আছে সবগুলি কিন্তু সাদা খুব পছন্দের। তাই সেই ভেবেই সাদা ধুতি দান করতে পারো। তো গোপুসোনার দেখো এখানে অন্নভোগ সাজানো হয়ে গেছে। এরপর গোপুসোনাকে অন্ন সেবা দিয়ে দেওয়া হচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো। আর বলে দিচ্ছি আরও কিছু দান করলে খুব ভালো হয় সেগুলো। পাশাপাশি তোমরা নুন দান করতে পারো, কারণ নুন হচ্ছে উন্নতির প্রতীক। যে কোনো ফল দান করতে পারো, কারণ ফল দান করতে পারলে ফল লাভ করা যায়। এই দিন যদি তোমরা তোমাদের মানে কোনো ফলের আশা করে ফল দান করো, তাহলে সেই ফলটা তোমরা লাভ করতে পারবে। এই দিন তোমরা জল দান করতে পারো। এই গরমে মানুষকে জল দান করলে মানুষ যে তৃপ্তি পায়। আর একটা কথা বলে রাখি, এইগুলি মানুষ কখনো মানে এগুলি যদি মানুষ করে, তাহলে কখনো মানুষ কিন্তু নরকে তো যাবেই না। দেখো, এইসব দান ধ্যান পূর্ণ কাজগুলো, সাধন ভজন কীর্তন, এগুলো যদি আমরা করতে থাকি নিত্যদিন, তাহলে আমরা কোনো দিনই নরকে তো যাবই না। যদিও নরকে যাই, তবুও সেখানে এই সব দানের ফল অবশ্যই তোমরা পাবে। কারণ এখানে যখন এসব জিনিসগুলো দিয়ে যাচ্ছি বা দিয়ে যাচ্ছ, অবশ্যই ভগবান তোমার জন্য সেই সব জিনিসগুলো তুলে রাখবে। তোমরা সেখানেও সেই সবগুলো পাবে, ফেরত পাবে। ভগবান যা নেয় সমস্তটাই কিন্তু ফেরত দিয়ে দেয়। এই দিন জুতো বা চপ্পল দান করতে পারো। এই দিন মা কালী বা মা দুর্গার মন্দিরে ফল ফুল দিয়ে পুজো দিতে পারো। আর এই দিন ধরো ব্রাহ্মণকে দান করতে পারো, গরিবকেও দান করতে পারো, যেগুলো খুবই ভালো হয়। আর এই দিন আরেকটা কাজও করতে পারো, যেমন পিতৃতর্পণ মাতৃতর্পণ করতে পারো, মানে বাবা মায়ের উদ্দেশ্যে জল দান করতে পারো। এই দিন গুড় আটা চিনি দান করতে পারো, তাহলে দেখবে তোমাদের খুবই শুভ ফল লাভ কিন্তু হচ্ছে। তো গোপুসোনাকে তো সারাদিন দেখলে, এরপর আমি চলে এসেছি প্রতিদিনের মতোই গীতা লেখন লিখতে, সেটাই এখন লিখছি। আর একটা কথা তোমাদের শেয়ার করে দিই, আমি কেন হনুমানজির জন্য অশ্বত্থ পাতার মালা বানিয়েছিলাম। তোমাদের মনে অনেকেরই প্রশ্নটা এসেছে, তো সেটাই আমি বলে দিচ্ছি কেন বানিয়েছিলাম। কারণটা হচ্ছে, হনুমানের অত্যন্ত প্রিয় হচ্ছে রামজি ভগবান, সেটা মানে তার প্রাণের চেয়েও অধিক প্রিয়। এই কথা তোমরা সকলেই জানো। তাহলে হনুমানজির জন্মদিনে উপহার হিসাবে যদি আমরা অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে জয় শ্রী রাম লিখে তার গলায় দিই, তাহলে কতটা ভালো হয়, হয় কি না বলো? সেটা মনে করেই আমি এই উপহারটা হনুমানজির গলায় দিয়েছি। আর এইভাবে মালাটা পরিয়েছি, তোমরাও পরাতে পারো। আর একটা কথা বলি, আমি অহংকার করিনি,
আমি মনে করি যে ভগবান আমার এই হাত দুটি তার সেবার কাজে নিযুক্ত করেছেন। তো এতে আমি খুব সুখী। আমি জানি কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আমাকে কোনো দিনই স্পর্শ করতে পারবে না। তোমাদের এটাই বলার ছিল, তোমরাও যদি এরকমভাবে ভগবানের সেবা, নাম গান কীর্তন তার কাজে নিযুক্ত থাকতে পারো, কিছুটা সময়ও দিতে পারো, তাহলে বিশ্বাস করো যে শান্তিটা তোমরা পাবে সেই শান্তিটা কোথাও খুঁজে কোনো দিনই পাবে না। যতই আনন্দ করো, মজা করো। আর এই দেখো আমার গোপুসোনা এখন রাত্রি হয়ে গেছে, দুধ সেবা করছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, কত সুন্দর দুধ সেবা করছে। দেখো এইসব দৃশ্য দেখতে পাওয়াটা তোমাদেরও যেমন সৌভাগ্য, আর আমি সেবা করছি আমার তো সৌভাগ্য বটেই। তো আমি মনে করেছি যে সৌভাগ্যটা শুধু আমার কেন হবে, যারা এই ভগবানের সেবা করতে পারছে না, মানে অনেকেই তো করতে পারে না, বা অনেকের কাছে তো ভগবান আসতে চায়ও না, তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো রেখেছি। তারা আমার গোপুসোনাকে দেখুক, তার সেবা দেখুক, তাতেই হবে। দেখো অনেকে ভজন সাধন কীর্তন করতে পারে, তাতে তো লাভ হয়ই, আবার অনেকে করতে পারে না, তারা শুনতে পারে, শোনাতেও লাভ হয়। আর সেটাই আমি মনে করেছি যে আমি সেবা করছি, আমার তো লাভ হবেই। পাশাপাশি তোমরা সেবা করতে পারছো না, তোমরা দেখো, তাতেও তোমাদের লাভ হবে। তার জন্যই আমি এই ভিডিওগুলো করেছি। আর গোপুসোনাকে এখন সুন্দর করে দুলিয়ে আদর করে আর একটু ম্যাসাজ করে ওর বিছানা করে দিয়েছি, একদম পুরো কটনের চাদরটা পেতে দিয়েছি, কারণ গরম পড়েছে অনেকখানি, তার জন্য। আর আদর যত্ন করে গোপুসোনাকে এখন শয়ন দিচ্ছি। দেখছো কিছুতেই শুতে চাইছিল না, এই দেখো, আর একদম কিন্তু প্যান্ট পরেনি, এরকমই শুইয়ে দিয়েছি আদর করে। তো তোমরা ভাবছো যে রেগুলার কেন ভিডিও আসছে না, একটু প্রবলেম ছিল, তার জন্য। এরপর থেকে রেগুলার ভিডিও আসবে, তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো রাধে রাধে বন্ধুরা।